হযরত মাওলানা মুফতি জুনাইদ মাহমুদী সাহেব। আমি হযরতের মহামূল্যবান আলোচনা পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, কিছু কিছু সময় আছে যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যা চায় আল্লাহ তাআলা তাই তাকে দান করেন। এর মধ্যে থেকে একটা দামি সময় হলো জুমার দিন আসরের পর মাগরিবের পূর্ব মুহূর্তে, যে মুহূর্তে আমরা এখন অবস্থান করতেছি। এজন্য আমি যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন আপনাদের সকলের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা এই কোরআনের প্যান্ডেলে আসেন, কোরআন এবং হাদিসের কথাগুলো দিল দিয়ে আমল নিয়ে শোনার চেষ্টা করুন ইনশাআল্লাহ। আল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال رسول الله صلى الله عليه وسلم: كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال النبي صلى الله عليه وسلم. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে ইসলামী মহাসম্মেলনের আজ দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের নিসবতে এক আযীম শান মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকল দিল থেকে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ।
حمدا كثيرا طيبا مباركا فيه يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك অসংখ্য অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া সৈয়দুস সাকলাইন খাতামুন নবিয়্যিন নবিকুলের শিরোমণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি, খুবই অল্প সময় কথা হবে, কথাগুলো দিলের কান দিয়ে আমল নিয়ে তো শুনবো ইনশাআল্লাহ। সময় যেহেতু কম, এজন্য ভূমিকা ছাড়াই আমি আমার মূল আলোচনায় প্রবেশ করব। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লুকুম মাসউলুন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমরা সকলে দায়িত্বশীল, তোমাদের সকলকে তোমাদের দায়িত্বশীলতা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। ফাল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, একজন ইমাম সে তার মুসল্লিদের উপরে দায়িত্বশীল। ওই ইমামকে কিয়ামতের ময়দানে তার দায়িত্বশীলতা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। ইমাম মানে নেতা। একজন নেতা চাই সে ওয়ার্ড ভিত্তিক হোক অথবা ইউনিয়ন ভিত্তিক হোক অথবা থানা ভিত্তিক হোক অথবা জেলা পর্যায়ের হোক, ওই নেতাকে তার ওয়ার্ডের, তার এলাকার, তার থানার, তার জেলার এরিয়ার মধ্যে যারাই বসবাস করছে তাদের সকলের উপরে ওই নেতার দায়িত্ব রয়েছে এবং ওই নেতাকে কিয়ামতের ময়দানে তার দায়িত্বশীলতা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। ওয়ার-রাজুলু রাঈন ফি আহলিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, একজন পুরুষ তার পরিবারের সকলের উপরে তার দায়িত্বশীল, তার দায়িত্ব রয়েছে। তার এই দায়িত্বশীলতা সম্পর্কে কিয়ামতের ময়দানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ওয়াল মারআতু রাঈয়াতুন ফি বাইতি যাওজিহা, একজন মহিলা তার ঘরের যারা রয়েছে ফ্যামিলি মেম্বার, সন্তান সন্ততি, স্বামীর সম্পদ, এগুলোর উপরে সে দায়িত্বশীল, এগুলো সে হেফাজত করবে। এই দায়িত্বশীলতা সম্পর্কে তাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করা হবে। ওয়াল খাদিমু রাঈন ফি মালি সাইয়্যিদিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, একজন খাদেম সে তার মালিকের সম্পদের উপরে দায়িত্বশীল, তার এই দায়িত্বশীলতা সম্পর্কে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করবেন। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যার যার অবস্থান থেকে সে দায়িত্বশীল। সে যে এরিয়ার মধ্যে দায়িত্ব পেয়েছে সে ওই এরিয়ার উপরে তার পূর্ণ দায়িত্বশীলতা প্রয়োগ করতে হবে, কারণ তার এই দায়িত্বশীলতা সম্পর্কে কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করা লাগবে। তাহলে এই সমাজে যারা সমাজ পরিচালনা করতেছে এই সমাজের উপরে তাদের দায়িত্ব আছে নাকি নাই? আছে। তাহলে এই সমাজের মধ্যে ইসলাম বিরোধী, সুন্নাহ বিরোধী, মাদ্রাসা বিরোধী, মসজিদ বিরোধী কোন কর্মকাণ্ড যদি হয় আর এটা যদি সমাজে যিনি নেতৃত্ব দিচ্ছে সে যদি এটাকে প্রতিহত না করে তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে কঠিন তার জবাবদিহিতা করা লাগবে। এখন আসুন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা কি দায়িত্ব দিয়েছেন? আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا الله سبحانه وتعالى বলেন হে দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা তোমরা নিজেরা এবং তোমাদের পরিবার পরিজনদেরকে এমন আগুন থেকে তোমরা বাঁচাও ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা যেই আগুনের লাকড়ি হবে যে আগুনের ইন্ধন হবে ওয়ান নাস ওয়াল হিজারা মানুষ এবং পাথর আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন এবং ওই জাহান্নামের মধ্যে এমন কিছু কঠোর স্বভাবের নির্দয় এমন কিছু ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দিয়েছেন ওই ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করবেন তারা ওই আদেশগুলোর অমান্য ওই আদেশগুলো তারা কখনো অমান্য করবে না তাদেরকে যে আদেশ দেওয়া হবে ওই আদেশগুলো তারা পালন করতে বাধ্য থাকবে মুসলমান ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল মানুষদেরকে তাদের দায়িত্ব বললেন যে তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও মুসলমান ভাইরা আমার কেমন জাহান্নাম ওই জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর আগুনটা জাহান্নামের আগুনগুলো এত ভয়াবহ হবে আল্লাহ বিশ্বনবী সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম দুনিয়ার আগুনের চাইতে ওই জাহান্নামের আগুন 70 গুণ বেশি প্রখরতা সম্পন্ন হবে আল্লাহু আকবার দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি জাহান্নামের আগুনের তাপমাত্রা হবে ভিন্ন হাদিসে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ইউসজারু জাহান্নামু আলফা সানাতিন হাত্তা ইহমাররাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে বানায়া 1000 বছর জাহান্নামের আগুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রজ্বলিত করলেন 1000 পরে জাহান্নামের আগুন প্রজ্বলিত হওয়ার পরে জাহান্নামের আগুন যখন লাল বর্ণ ধারণ করলো লাল রঙের হয়ে গেল তখন আবার 1000 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে প্রজ্বলিত করলেন আগুনের রং যখন সাদা হয়ে গেল এরপরে আরো 1000 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে প্রজ্বলিত করলেন এবার জাহান্নামের আগুন ওয়াহিয়া সাউদা মুজলিমাতুন কালো রং ধারণ করল তার মানে 3000 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন প্রজ্বলিত করে জাহান্নামের তাপমাত্রা বাড়াইছেন মুসলমান ভাইরা আমার ওই জাহান্নামটা কত ভয়াবহ হবে ওই জাহান্নামের প্রশস্ততা কত হবে ইউতা বিজাহান্নাম ইয়াউমা ইদিন লাহা 70
আলফা জিমামিন মা কুল্লি জিমামিন 70 আলফা মালাকিন ইয়াজুরুনাহা। কিয়ামতের ময়দানে ওই জাহান্নামটাকে 70,000 শিকল দিয়ে টেনে ধরা হবে। আবার প্রত্যেকটা শিকলকে 70,000 ফেরেশতারা টেনে ধরবে। আল্লাহু আকবার বলেন। তাহলে এবার চিন্তা করেন জাহান্নামের প্রশস্ততা কত বেশি হবে, জাহান্নাম কত ভয়াবহ হবে, জাহান্নামের দৈর্ঘ্য কত হবে, কত বিশাল জাহান্নাম হবে। মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, ওই জাহান্নামের গভীরতা কত শুনেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাস সাখরাতা লাতুরসালু মিন শাফা জাহান্নামা ফাতাহবি ফিহা 70 খরিফান মা তাবলুগু করাহা। জাহান্নামের উপর থেকে একটা পাথর যদি জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের তলদেশে পৌঁছতে 70,000 বছর সময় লাগবে। হাদিসের শেষাংশে বিশ্বনবী বলেন, মা তাবলুগু করাহা, 70 বছর পূর্বে ওই নিক্ষিপ্ত পাথরটা 70 বছর হলেও সে জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছতে পারবে না। মুসলমান ভাইরা আমার, এবার চিন্তা করে দেখুন ওই জাহান্নামের গভীরতা কত বেশি হবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একবার আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা শোনো শোনো, তোমরা কি এই মুহূর্তে কোনো আওয়াজ শুনতে পেয়েছো নাকি? সাহাবা کرام বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জি হ্যাঁ, আমরা একটা আওয়াজ শুনতে পেলাম। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা বলো দেখি ওই আওয়াজটা কিসের আওয়াজ? তারা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা শোনো শোনো, যে আওয়াজটা তোমরা শুনতে পেয়েছো, এই আওয়াজটা দুনিয়ার কোনো আওয়াজ না। 70 বছর পূর্বে একটা পাথরকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, ওই পাথরটা মাত্র জাহান্নামের তলদেশে পৌঁছেছে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, তাহলে চিন্তা করে দেখুন ওই গভীর জাহান্নামের ভয়াবহতা কত বেশি হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত দায়িত্বশীলদেরকে, পৃথিবীর সমস্ত মানুষদেরকে একটা দায়িত্ব দিয়েছেন যে হে দুনিয়ার বান্দা বান্দীরা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবার অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা জাহান্নামকে কত ভয় পেয়েছে, জাহান্নামের ভয়ে নীরবে নিস্তব্ধে কান্না করতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনুল কারীমের একটা আয়াত যখন পড়তেন, কান্নায় ভেঙে পড়তেন, বেহুশ হয়ে যেতেন। সাহাবায়ে কেরাম ভাবতেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হয়তো আর বাঁচবেন না। ওই আয়াতটা হলো, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি'। এই আয়াতটা যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই আয়াতটা তেলাওয়াত করতেন, কান্নায় ভেঙে পড়তেন। আল্লাহ কি বলেছেন? ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', নিশ্চয়ই তোমার আযাব বড় কঠিন, মা লাহু মিন দাফি', তোমার এই জাহান্নামের আযাব, জাহান্নামের আগুনকে প্রতিহত করার ক্ষমতা পৃথিবীর কারণেই। আর আসমানের দিকে হাত উত্তোলন করে কান্নায় ভেঙে পড়তেন, মালিককে ডাক দিয়ে বলেন, মালিক, আয় আল্লাহ, জাহান্নামকে এত ভয়ঙ্কর করে বানাইছো, ইয়া আল্লাহ, ওই জাহান্নাম থেকে যদি আপনি আমাদেরকে নাজাত না দেন, আমি ওমর ওই জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন,
উমর ফিল জান্নাত, আপনার ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য হলো আপনি জান্নাতি, আপনি নিশ্চিত জান্নাতি হওয়ার পরেও কেন এত কান্না করেন? আপনার তো জান্নাতের টিকিট রেডি হয়ে আছে। ওমর ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের টিকিট কনফার্ম করে দিয়েছেন, ওই আল্লাহরই ক্ষমতা আছে। আমি ওমরের কোনো ভুলের কারণে, কোনো গুনাহের কারণে না জানি কখন আমার আল্লাহ আমার জান্নাতের টিকিটটাকে ক্যান্সেল করে দেয়। মুসলমান ভাইরা আমার, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি একবার চিৎকার করে কান্না করতে লাগলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা মা ইউবকি, কি কেন কান্না করতেছো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যাকারতুন নার, এই মুহূর্তে জাহান্নামের ভয়াবহতার কথা আমার স্মরণ হয়েছে। আল্লাহ কত কঠিন ভাবে জাহান্নামকে সৃষ্টি করেছেন, জাহান্নামের বিশালতা, জাহান্নামের সেই ভয়াবহ আযাবের কথা এই মুহূর্তে আমার স্মরণ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বলেন তো দেখি, হাশরের ময়দানে আপনাকে তো আল্লাহ তাআলা সুপারিশ করার শাফাতে কুবরার চাবি আল্লাহ তাআলা আপনার হাতে দিবেন, আপনি কি কিয়ামতের ময়দানে আপনার পরিবার পরিজনদেরকে একটু স্মরণ করবেন না? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, রে আয়েশা, হাশরের ময়দানটা এত ভয়াবহ হবে, এত কঠিন হবে, তিনটা জায়গায় কেউ কারো স্মরণ করবে না। মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, ইমাম সাহেব মুসল্লিদেরকে চিনবে না, মুহতামিম সাহেব ছাত্রদেরকে চিনবে না, পীর সাহেব মুরিদদেরকে চিনবে না। এক নম্বর জায়গা হলো ইনদাল মিজান, এক নম্বর জায়গা হলো মিজানে যখন আমলনামাগুলো মানুষের মাপা হবে, ওই জায়গায় কেউ কাউকে চিনবে না। দুই নাম্বার জায়গা হলো ইনদাল কিতাব, আমলনামাটা যেখানে দেওয়া হবে ওই আমলনামার সামনে গেলে কেউ কাউকে চিনবে না, না জানি আমার আমলনামাটা ডান হাতে দেয়, না জানি বাম হাতে দেয়। তিন নাম্বার হলো ইনদাস সিরাত, ওই পুল সিরাতের সামনে গেলে মানুষ কেউ কাউকে চিনবে না, কারণ ওই পুল সিরাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের উপরে স্থাপিত করেছেন। মুসলমান ভাইরা আমার, এজন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সমস্ত সাহাবা কেরাম জান্নাতি, কারণ তাদের উপরে আমার আল্লাহ রাজি খুশি হয়ে গেছে। তবুও তারা জাহান্নামের ভয়ে কান্না করতেন, তাহলে আমাদের অবস্থা কি? মুসলমান ভাই আমার, সংক্ষেপে শেষ করে দিব। জাহান্নামে মানুষগুলা কেন যাবে শোনেন। জান্নাতের মধ্যে এবং জাহান্নামের মধ্যে জান্নাতীরা জাহান্নামী লোকদের সাথে কথা বলার সুযোগ আল্লাহ করে দিবেন, কারণ জান্নাতীরা চাইবে তারা জান্নাতে গিয়ে খুঁজতে থাকবে, দুনিয়াতে আমার বন্ধুর সাথে আমি চলাফেরা করেছি, উঠা বসা করেছি, বন্ধুর কথা স্মরণ হয়ে যাবে। আল্লাহকে বলবেন, আল্লাহ জাহান্নামীদের সাথে একটু কথা বলতে চাই, কারণ জান্নাতের মধ্যে আমার বন্ধুকে খুঁজে পাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জান্নাতীদের এই আকুতিকে আল্লাহ তাআলা পূরণ করবেন, কারণ জান্নাতের মধ্যে বান্দা যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে জাহান্নামীদের সাথে কথা বলার সুযোগ করে দিবেন। এবার ওই জান্নাতি ব্যক্তি জাহান্নামের মধ্যে তার বন্ধুকে পে ডাক দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকর, বন্ধুরে কেন আজকে জাহান্নামী হয়ে গেলাম? দুনিয়াতে একসাথে চলেছি, এক পাত্রে খেয়েছি, এক বিছানায় শুয়েছি, আজকে আমি জান্নাতে তুমি জাহান্নামে, এটা আমি বরদাস্ত করতে পারছি না। খুঁজতে খুঁজতে তোমাকে জান্নাতে পেলাম, কি কারণে জাহান্নামে গেলাম? বন্ধু ডাক দেয়া বলবে, বন্ধুরে শোনো শোনো, কেন আল্লাহ আমাকে জাহান্নামে দিয়েছেন? এক নাম্বার কারণ হলো কলু
লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ হলো বন্ধুরে তুমি তো জানো দুনিয়াতে আমি নামাজ পড়ি নাই, মুসল্লি ছিলাম না। দুনিয়াতে আমি নামাজ পড়ি নাই, নামাজের কারণে, নামাজ না পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য জাহান্নামের ফয়সালা করেছেন। মুসলমান ভাই আমার, আজকে যদি ব্যবসায়ীকে জিজ্ঞাসা করা হয় কেন আপনি নামাজ পড়েন না, বলে ব্যবসার অনেক চাপ। চাকরিজীবীকে জিজ্ঞাসা করলে সে বলে অফিসের অনেক কাজ। মুসলমান ভাই আমার, আপনারা বলেন তো দেখি, ব্যবসায়ী ব্যবসা করে, চাকরিজীবী চাকরি করে কি কারণে? রিজিকের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলেন, নবী আমার, আপনি আপনার পরিবার পরিজনদেরকে নামাজ পড়ার আদেশ দিন, ওয়াসতাবির আলাইহা, এবং আপনিও এই নামাজের উপরে পাবন্দী থাকেন, ইস্তিকামাতের সাথে নামাজ আদায় করতে থাকেন। লা নাসআলুকা রিজকা, আপনার থেকে আমি রিজিক চাই না। নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আমি আল্লাহ হচ্ছে রিজিকের জিম্মাদার, আমি আল্লাহ। আপনি নামাজ পড়বেন, আপনার পরিবার পরিজনদেরকে নামাজ পড়ার আদেশ দিবেন, আমি আল্লাহ আপনার জন্য, আপনার পরিবারের জন্য রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো তারা মুসল্লি ছিল না, নামাজ পড়ে নাই। দুই নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নাম্বার কারণ হলো তারা মিসকিনদেরকে, অভাবগ্রস্তদেরকে খাবার দিত না, অভাবগ্রস্তদেরকে খাবার দিত না। অথচ আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের হাদিস, সাহাবা কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়র, ইসলামের কোন আমলটা সবচেয়ে বেশি উত্তম? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন তুতঈমুত তুআম, মানুষদেরকে খাবার খাওয়ানো। সুবহানাল্লাহ। মুসলমান খাবার দিত না, যাকাত আদায় করত না, এই সমস্ত মানুষগুলোকে কিয়ামতের ময়দানে জাহান্নামে দেওয়া হবে। এটা হলো জাহান্নামে যাওয়ার দুই নাম্বার কারণ। তিন নাম্বার কারণ হলো ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। তিন নাম্বার কারণ হলো ওই বন্ধু ডাক দিয়ে বলবে, বন্ধুরে মাঝে মধ্যে তোর থেকে আমি অনেক দূরে চলে যেতাম, যারা অনর্থক গীবত চর্চা করে, মানুষের সমালোচনা করে, এরকম অনর্থক সমালোচনাকারীদের সাথে আমার উঠা বসা থাকতো, তাদের কাছে গিয়ে আমি সঙ্গ দিতাম, যার কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জাহান্নামের ফয়সালা করেছে। তাহলে তিন নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ হলো অনর্থক, যে সমস্ত মজলিসে অনর্থক কথাবার্তা হয়, গীবত চর্চা হয়, চগলখুরি হয়, মানুষের সমালোচনা হয়, ওই সমস্ত মজলিসে না যাওয়া। যদি যাওয়া হয় তাহলে ওদের সাথে মিশার কারণে আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা করবেন। এইজন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ কিতাবের মধ্যে লেখেন, এমন মজলিসে বসো না যেই মজলিসে দুনিয়াবি এবং আখিরাতের কোনো ফায়দা হয় না। মুসলমান ভাইরা আমার, সর্বশেষ জাহান্নামে যাওয়ার কারণ হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। চার নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ হলো ওই জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, আজকে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে পুনরুত্থিত করবেন। এই কিয়ামতের ময়দানকে আমরা বিশ্বাস করতাম না, যার কারণে আল্লাহ তাআলা আমাদের জন্য জাহান্নামের ফয়সালা করেছে। সম্মানিত হাজির, সময় শেষ হয়ে গিয়েছে, আযান দিয়ে দিয়েছে। সর্বশেষ একটা দোয়া বলবো, যারা সকালে ফজরের পরে এবং মাগরিবের পরে 7 বার পড়বে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা যারা 7 বার পড়বে দৈনিক সকালে বিকালে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই ভয়ঙ্কর জাহান্নাম থেকে নাজাত দিয়া জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ।